আজকে আমি এমন একটা ভুলের কথা উল্লেখ করব, এই ভুলটা যদি আপনি কখনো করেন, তাহলে আপনার চ্যানেলটা তো গ্রো করবেই না, এমনকি যেকোনো সময় YouTube থেকে আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। আর বর্তমান সময়ে YouTube এ মনিটাইজেশন পাওয়া যে কতটা কষ্ট এবং পরিশ্রমের কাজ, এটা কিন্তু কম বেশি প্রায় সকলেরই জানা। কিন্তু সামান্য ভুলের কারণে যদি আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যায়, তাহলে এর চাইতে কিন্তু কষ্টের আর কিছু নেই। তাই আপনি এখন থেকেই কিন্তু সাবধানতা অবলম্বন করেন। আর যেই ভুলটার কথা বলতেছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব ক্রয়। আপনি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ক্রয় করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না। আপনি এখন বলতে পারেন যে YouTube কিভাবে বুঝবে যে আপনি সাবস্ক্রাইব ক্রয় করেছেন? YouTube কিন্তু আপনার চ্যানেলে কোথা থেকে সাবস্ক্রাইবার আসতেছে, কোথা থেকে ভিউজ আসতেছে, কে আপনার ভিডিও দেখার পরে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে, এই সমস্ত বিষয় কিন্তু YouTube তার রোবোটিক সিস্টেমের মাধ্যমে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে। ইউটিউব আপনার মতো আমার মতো এমন হাজার হাজার ইউটিউবারকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এমনকি ইউটিউবে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড করা হয়। সকল ভিডিওকেই কিন্তু ইউটিউব সুন্দরভাবে সংরক্ষণ করে এবং একটা নির্দিষ্ট নীতিমালার আওতায় কিন্তু তারা অন্তর্ভুক্ত করে। তাই আপনি যখনই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ক্রয় করবেন এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন, ইউটিউব কিন্তু সকল সাবস্ক্রাইবারের কাছে একটা নোটিফিকেশন পাঠাবে। তখন যদি আপনার নিজস্ব সাবস্ক্রাইবাররাই আপনার ভিডিওটা না দেখে, তখনই কিন্তু ইউটিউব সেগুলোকে ফেক হিসেবে কাউন্ট করবে এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন কিন্তু ইউটিউব আপনার প্রত্যেকটা সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা দর্শকের কিন্তু সুন্দরভাবে পর্যবেক্ষণ করার পরেই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দিবে। তাই অবশ্যই আপনি এই সমস্ত বিষয় হতে দূরে থাকবেন। কারণ ফেক সাবস্ক্রাইব দিয়ে কিন্তু ইউটিউবে কখনোই মনিটাইজেশন পাওয়া সম্ভব না। আর বেশিরভাগ নতুন কনটেন্ট ক্রিয়েটরের কিন্তু প্রধান লক্ষ্যই থাকে কিভাবে আমার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করা যায়। যেভাবেই হোক না কেন আমার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করতেই হবে। আর এই নেশায় কিন্তু তারা বিভিন্ন ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলে এবং পরবর্তীতে কিন্তু তাদের চ্যানেলটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আপনার চ্যানেলে যদি ১০ টা অরিজিনাল সাবস্ক্রাইবার থাকে, সেই ১০ টাই কিন্তু আপনার চ্যানেলের জন্য যথেষ্ট। আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু সেই ১০ টা সাবস্ক্রাইবারই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। কারণ আপনি ভিডিও আপলোড করার সাথে, সাথে যদি সেই ১০ টা সাবস্ক্রাইবার আপনার ভিডিওটা দেখে, তখন কিন্তু YouTube সেই ভিডিওটার ইমপ্রেশন বাড়িয়ে দিবে এবং বিভিন্ন দর্শকের হোম পেজে কিন্তু আপনার ভিডিওটা শো করবে। আর YouTube যখন একটা ভিডিওকে বেশি, বেশি প্রচার করা শুরু করে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই ভিডিওটা YouTube এ র‍্যাংক করে যায় এবং আপনার ভিডিও কোয়ালিটিটা যদি একটু ভালো হয় এবং আপনি যদি ভিডিওতে দর্শকদের ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আপনি অটোমেটিক্যালি YouTube এ র‍্যাংক করে যাবেন। তাই আপনার চ্যানেলটা যদি একদম নতুন হয়ে থাকে, আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকে, এসব দেখে কিন্তু আপনি কখনোই হতাশ হবেন না। YouTube কিন্তু যেকোনো সময় আপনার যেকোনো একটা ভিডিওকে বেশি, বেশি প্রচারের মাধ্যমে ভাইরাল করে দিতে পারে। আর একটা ভাইরাল ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি YouTube এর যে মনিটাইজেশন রুলস রয়েছে, এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব, এটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই কমপ্লিট করা সম্ভব। যদি আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হয়, তাহলেই কিন্তু এটা সম্ভব। আপনি যদি YouTube এ অবৈধ উপায়ে সফলতা পেতে চান, তাহলে বর্তমান সময়ে কিন্তু এটা কখনোই সম্ভব না। YouTube যেহেতু রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই YouTube এর যে স্প্যামিং এর বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব দক্ষতার সাথে YouTube ধরতে পারে এবং আপনি যদি আপনার চ্যানেলে সামান্য পরিমাণ স্প্যামিংও করেন, তারপরেও কিন্তু YouTube এ মনিটাইজেশন পাবেন না। বেশিরভাগ ইউটিউবারই কিন্তু তাদের চ্যানেলটাকে মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যেতে পারে না। তার আগেই কিন্তু তারা কোনো না কোনো ভুল করে ফেলে এবং যার ফলে কিন্তু YouTube তার চ্যানেলটাকে ডাউন করে দেয়, অর্থাৎ ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয় এবং চ্যানেলটা কিন্তু সেখান থেকে আর বের হয়ে আসতে পারে না। YouTube সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।